এই ধরনের পরিস্থিতি আমার জীবদ্দশায় আমি দেখিনি এবং আগামী জীবদ্দশায় দেখবো বলেও মনে হয় না, এবং অনেকেই হয়তো এই ধরনের দেখেননি। এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। তো এই বিশেষ পরিস্থিতিতেই বাংলাদেশ নৌবাহিনী এখানে নিয়োজিত হয়েছে মূলত জনগণকে সহযোগিতা করার জন্য। প্রথম একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আইন শৃঙ্খলাটা থাকে, আমাদের জনগণের যেন সহযোগিতা হয়, এমন কোনো কিছু না ঘটে যেটাতে আমাদের জনগণের বিভিন্ন স্বাভাবিক জীবন আচার যেটা, এটাতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। তো আপনারা জানেন সন্দ্বীপ নর্মালি একটা মোটামুটি আমাদের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় ভালো ছিল। তারপরে যেহেতু চট্টগ্রামের চেয়ে একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ, চাইলে এখানে সাথে সাথে সবকিছুই করা যায় না। সময় আপনারা নির্বাচনকালীন যেভাবে জারি দিতেন, আপনারা ঠিক করবেন যে কোন সময় জারি দিবেন। আগামী 2-3 দিনের মধ্যে সন্দ্বীপ সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে আমরা আশা। উনি ওনার নেতা জানিয়ে বিএনপিতে গত 40 বছর ধরে কাজ করেছেন, যখন উনি এলাকার ছাত্র। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের সন্দ্বীপে শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য নৌবাহিনীর কমান্ডার আজকে আমাদের সাথে ইউনো সাহেবের তত্ত্বাবধানে আমাদের একটা মতবিনিময় সভা হয়েছে। এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য সন্দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করার জন্য। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে গত 3 দিন ধরে আমাদের সমস্ত নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা সন্দ্বীপে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরের নিরাপত্তা বিধানের জন্য আমরা সরাসরি গিয়ে সব জায়গায় গিয়ে আমরা আমাদের সেই নিরাপত্তার দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করে যাচ্ছি এবং